আসসালামু আলাইকুম। আমি মোল্লা মেহেদী। আপনাকে ওয়েব ডিজাইন কোর্সের ৯ নম্বর ভিডিওতে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা ব্যানার পার্টটি তৈরি করেছিলাম। এই ভিডিওতে আমরা এই অ্যাবাউট সেকশনটা তৈরি করব। তো প্রতিটা ভিডিও বা একটা সেকশন করার আগে আমরা কিছু সিএসএস এর প্রপার্টি বা সিএসএস জেনে নিই। এই ভিডিওতেও আমরা হোভার, ট্রানজিশন, ফন্ট অসাম আইকন, অ্যাবাউট সেকশন এইগুলো দেখব। প্রথমে আমরা হোভারটা দেখি। হোভার W3 স্কুল। হোভার সিলেক্টর। Select and style a link when you mouse over it. যখন আমরা কোনো টেক্সটের উপর মাউস রাখবো তখন এই অ্যাকশনটা হবে। যদি আমরা এই জাবার উপরে কার্সার রাখি, দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। অথবা এই টিউটোরিয়ালস লেখা এই জায়গায় কার্সার নিলে যে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে, এটা হোভারের মাধ্যমে আসতেছে। এটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আমি গত ক্লাসের যা করেছিলাম সেই কাজগুলো আলাদা একটা ফোল্ডারে রেখে দিয়েছি। যদি এইটা ওপেন করি তাহলে দেখতে পাবো গত ক্লাসে যে ব্যানার বানিয়েছিলাম সেইটা। আমি এইটা ভিএস কোডে ওপেন করব। এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করব, তারপরে ওপেন ভিএস কোড। গত ভিডিওর যে কাজগুলো করেছিলাম সেগুলো চলে এসেছে। আমি যেহেতু প্রথমে হোভারটা দেখব যে হোভারটা কিভাবে কাজ করে, আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে এক্সাম্পল দেখতে পাবো। এখন এই স্টাইলের মধ্যে একটা সিএসএস করেছে যে এ ট্যাগ ধরছে। এ ট্যাগ সিলেক্ট করার পর তারপর একটা ক্লোন দিয়ে হোভার লিখেছে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়েছে। এখন আমি যদি এইগুলোর মধ্যে কার্সার নেই, এইটা তো এই পাশে প্রিভিউ দেখাচ্ছে, এটার মধ্যে যখন আমি কার্সার নিলাম দেখেন ব্যাকগ্রাউন্ড ইয়েলো চলে এসেছে। দেখি আরো কোনো এক্সাম্পল আছে কিনা। কালার ইয়েলো, টেক্সট ভিজিটেড। এই হোভারের মতো আরো কয়েকটা আছে, যেমন লিঙ্ক, ভিজিটেড, হোভার, অ্যাক্টিভ। এগুলো এক একটা সিলেক্টর। এগুলো যেমন কোনো লিঙ্কে আমরা কোনো ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর যখন ভিজিট করি তখন অন্য একটা কালার চলে আসে। আপাতত আমরা শুধু হোভারটা দেখব, পরবর্তীতে এগুলো দেখব পর্যায়ক্রমে। আমরা যদি কোডের মধ্যে চলে আসি, এখন এই নিচে একটা h1 ট্যাগ নেই, লরেম। এইটার মধ্যে যদি আমি একটা আইডি দেই হোভার আইডি যে কোনো একটা নাম দিলাম। এখন ওয়েবসাইটে গিয়ে এটা ওপেন করা হয় নাই মনে হয়, হয়েছিল এটা। এখন রিলোড দিলাম, এই যে চলে এসেছে। এখন এইটা তো আমি সিএসএস করতে পারি। আমি style.css এর মধ্যে গিয়ে সিএসএস করব। আইডি নিতে হলে একটা হ্যাশট্যাগ নিতে হয়, তারপর আইডি, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি টেক্সট রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্লু দিলাম, ফন্ট সাইজ 30 পিক্সেল দিলাম। দুই পাশে একটা জায়গা নিয়ে নেই, 30 পিক্সেল চারপাশে নিয়ে নিলাম।
এখন যদি রিলোড দিই দেখেন এটা চারপাশে জায়গার নিচে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ব্লু যেহেতু নিয়েছি তাহলে কালারটা ফন্ট সরি কালার হোয়াইট দিই। এখন কালার হোয়াইট দিলাম। এইটার মধ্যে এখন আমরা যদি এই কালারটা যে কারসার নিব পরিবর্তন হয়ে যাবে। আপনারা হয়তো এটার মধ্যে দেখছেন কারসার নিলে অনেক অ্যাকশন হয়, এগুলো আমরা করব পর্যায়ক্রমে। এখন আমরা এই যে হোভারের কালারটা আইডিটা আছে, এখন এইটার এই আইডিটা নিব, পুরোটা কপি করব, কপি করার পর নিচে নিব, নেওয়ার পর একটা ক্লোন দিব, তারপর দিব হোভার, এরপরে আমি কালারটা দিব হলো গ্রিন। যে যখন এই সেম আইডি দেখেন শুধু হোভারের পরে অন্য আমি সিএসএস লিখতেছি। এখন আমি বলে দিলাম যে যখন এটা হোভার হবে মানে কার্সারটা এটার উপর নিব তখন তুমি কালারটা গ্রিন হয়ে যাবা। এখন আমি প্রথমে একটা রিলোড দিব, রিলোড দেওয়ার পর আমি কার্সারটা আনলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করি তাহলে দেখতে সুবিধা হবে। কালার এটা থাক, আমি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কি দিব, ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট, রিলোড দিলাম। এখন এই দিকে নিলাম দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে এটা আমি যদি চাই এটার ফন্ট সাইজ 30 আছে, এটা আরো বড় হবে 40 পিক্সেল হবে, তখন কি হয় দেখি তো এটা কাজ করে কিনা। রিলোড দিলাম, নিলাম, দেখেন টেক্সট কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমি আবার যদি চাই এটার প্যাডিং আছে 30 পিক্সেল, প্যাডিং 50 পিক্সেল, এটা কি কাজ করে দেখা যাক। হ্যাঁ, এটা দেখেন কাজ করতেছে। মানে এখন আমি হোভারের মধ্যে যেই সিএসএস দিব এই সিএসএস কাজ করবে, কিন্তু এই সিএসএসটা তখনই কাজ করবে যখন আমি এইটার উপরে কার্সার নিব। কার্সার না নিলে এটা কাজ করবে না, আবার যখন কার্সার সরিয়ে ফেলবো তখন আবার এটা সেই আগের মতো হয়ে যাবে। এখন এটা হঠাৎ করে আসতেছে, হঠাৎ করে চলে যাচ্ছে, এটা দেখতে কেমন যেন ভালো লাগতেছে না, চোখে কেমন যেন একটা বাজতেছে। এই হোভারটা আরো সুন্দরভাবে শো করানোর জন্য সিএসএস ট্রান্সলেশন আছে যেটা একটু টাইম নিয়ে কাজটা করে। আমরা যদি এইটার এক্সাম্পল দেখতে চাই তাহলে এইটা দেখতে পারি। এটার মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে। লিনিয়ার, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে যাচ্ছে। আরেকটা হলো প্রথমে দ্রুত গিয়ে শেষে স্লো যাচ্ছে। আর এইটা দেখেন স্লো গিয়ে শেষে গিয়ে একটু দ্রুত দ্রুত যাচ্ছে। অলমোস্ট সিমিলার, অল্প একটু ডিফারেন্স। এখন এইটার এইটার কি কাজ, এইটার কাজ আমরা দেখব। এইটার কাজ হলো আমরা এইটার মধ্যে যদি ট্রান্সলেশন দেই অল লিনিয়ার 0.4s, এখন সেভ দেই, যে রিলোড দেই, এরকম আরো অনেকগুলো আছে। আপাতত আমরা এই ট্রান্সলেশন অল লিনিয়ার দিয়েই দেখি, পরবর্তীতে প্রয়োজন হলে দেখা যাবে। আমরা এই কাজগুলো ডিলিট করে দেই, এগুলোর প্রয়োজন নেই। আমরা অ্যাবাউট সেকশনটা শুরু করব। অ্যাবাউট সেকশন শুরু করার আগে এই যে হেডার ছিল, হেডারে কিন্তু একটা হোভার ছিল যেটা আমাদেরটায় নাই। এখন আমরা চাইলে এই হোভারটা দিতে পারি। আমরা এখন হোভার শিখেছি, হোভার কিভাবে দেয়।
এটা আছে হলো ন্যাপবার, তার ভিতর ULLIA। এই সিএসএসটা কই আছে? ন্যাপবারের মধ্যে ULLIA। এখন যদি এই পুরো সিলেক্টরটা আমি সিলেক্ট করি, করার পর হোভার দিলাম, কালারটা কি দিব? এই কালারটা মনে হয় এই কালার, হ্যাঁ। আর একটা ট্রান প্রথমে দিয়ে দেখি কি অবস্থা। রিলোড দিলাম, হ্যাঁ চলে এসেছে, কিন্তু এইটা একটা অ্যাক্টিভ দেখাচ্ছে। অ্যাক্টিভটা পরে দিচ্ছি, আগে ট্রান্সলেশন দিয়ে দেই, অল লিনিয়ার 3s। সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু এইটার তো হোম সব সময় অ্যাক্টিভ থাকে, কারণ আমি হোম পেজে আছি। এইটা করার জন্য আমরা আলাদা একটা সিএসএস নিয়ে নিব এই হোমের মধ্যে, ক্লাস অ্যাক্টিভ নামে। এখন এই যে সিএসএসটা আছে, এটা তো কিভাবে করা আছে? এর মধ্যে করা আছে। আমাদের তো এর ভিতরে একটা এর সাথে আলাদা ক্লাস নেওয়া আছে, তাই আমাদের এর প্রয়োজন হবে না। আর আমরা তো এটা হোভারেও দিব না, এটা সাধারণ একটা সিএসএস। এখন রিলোড দেই, এটা অল টাইম অ্যাক্টিভ হয়ে থাকবে। এখন আমরা অ্যাবাউট সেকশনের কাজ শুরু করব। প্রথমে কমেন্টটা দিয়ে দেই, অ্যাবাউট সেকশন স্টার্ট পার্ট দিছিলাম, অ্যাবাউট পার্ট ইন্ট। একটা সেকশন নিব, সেকশনে একটা আইডি দিয়ে দিব, অ্যাবাউট। প্রথমত একটা হাইট দিয়ে রাখি, পরবর্তীতে এটা দিব না, উঠাই দিব বোঝার ক্ষেত্রে যে এটা আমরা একটা জায়গা নিয়ে নিছি। এখন অ্যাবাউট পার্ট স্টার্ট সিএসএস এর জন্য একটা কমেন্ট দিয়ে রাখলাম যে বোঝার জন্য, যাতে বুঝতে পারি এই জায়গা থেকে অ্যাবাউট সেকশন শুরু হয়েছে। যেহেতু আমরা ক্লাস নিছি, আইডি নিছি, সেই জন্য একটা হ্যাশট্যাগ ব্যবহার করব। আর এটা একটা হাইট ব্যবহার করব, হাইট দিব 500 পিক্সেল, উইথ 100%, ব্যাকগ্রাউন্ড দিব রেড দিয়ে রাখি আপাতত। রিলোড দিলাম, জায়গা নিয়ে নিছে। এইটা আমাদের অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনের প্রথমে আমরা কোনটার কাজ করব? এটা তো একটা কন্টেইনারের মধ্যে আছে, এখন একটা কন্টেইনার নিব। আগে একটা কন্টেইনার নেই, অ্যাবাউট সেকশনের মধ্যে ডিভ নিব, ডিভের ভিতরে একটা ক্লাস নিব, ক্লাস নিব হলো কন্টেইনার। কন্টেইনার সিএসএসটা আমার আগে থেকে তৈরি করা ছিল। এখন যত জায়গায় এই ক্লাসটা ব্যবহার করব, সব জায়গায় এই ক্লাসের মধ্যে যে সিএসএস গুলো আছে সেটা পেয়ে যাবে। এখন আমি যদি এই সেকশনের মধ্যে এই কন্টেইনার ক্লাসটা ব্যবহার করি, আমি যদি ব্যবহার করি, এটা কোনো কিছু দেখা যাবে না, কারণ এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমরা যদি চাই এই অ্যাবাউটের মধ্যে দেখার জন্য যে এটার সিএসএস পেয়েছে কিনা, আলাদা একটু সিএসএস করি, অ্যাবাউটের মধ্যে কন্টেইনার ক্লাস, এটার ব্যাকগ্রাউন্ড ব্লু যেটা আসে সেটাই দিয়ে দিই, আর রেডের কাছাকাছি দেওয়া যাবে না, ব্ল্যাকই দিলাম। উইথ উইথ তো দেওয়া আছে, শুধু হাইটটা দিয়ে দেই 500 পিক্সেল।
দেখেন সাইজ কিন্তু মানে ওর জায়গা কিন্তু নিয়ে নিছে। এখন আমরা প্রথমে কি করব, আমাদের প্রথম কাজ হলো এই সেকশনটা ডিজাইন করা। প্রথমে সবকিছু ভুলে যাব, শুধু এই টাইটেলটা দেব, সেকশন হেডিংটা দিব, পিছনের নিচেরটা পরে করব। এখন যদি আমি নিচেরটা দিতে চাই শুধু হেডিংটা, তাহলে এই কন্টেইনারের মধ্যে নতুন একটা ডিপ নিব, ডিপটার একটা ক্লাস দিব, ক্লাসটার নাম দিব অ্যাবাউট হেডিং। অ্যাবাউট হেডিং এর মধ্যে আমি h2 ব্যবহার করব। h2 ব্যবহার করার পর এই যে যে অ্যাবাউট মি টেক্সটটা আছে এইটা কপি করে h2 এর মধ্যে রেখে দিব। এখন যদি আমি যে রিলোড দেই আমার টেক্সটটা চলে এসেছে, কালারের কারণে দেখা যাচ্ছে না। আমি এই কন্টেইনারের কালারটা হোয়াইট দিয়ে রাখি। এই যে চলে এসেছে। এখন এটা তো সেন্টারে আছে, এটা সিএসএস তো আশা করি আমরা করতে পারবো। কি করব, এই হেডিং অ্যাবাউট এর মধ্যে হেডিং এর মধ্যে h2 বারবার না করার চেয়ে আমি অ্যাবাউট কন্ট্রোলার এটার মধ্যে অ্যাবাউট হেডিং তার মধ্যে h2 h2 এর ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ কত আছে একবার একটু দেখে নিই। ফন্ট সাইজ 38, টেক্সট অ্যালাইন সেন্টার মানে এটা মাঝে আছে। ফন্ট সাইজ 38 পিক্সেল, কালার এইটা অটোমেটিক সাজেস্ট করতেছে সেই জন্য আমি এইটা দিয়ে দিলাম। আর টেক্সট অ্যালাইন সেন্টার হবে কারণ এটা মাঝে নিতে হবে। রিলোড দেই, চলে এসেছে। এটা টেক্সট আপার কেস তাই দিব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। হ্যাঁ, হয়ে গেছে। এখন এটার উপরে কতটুকু জায়গা আছে এটা আমরা মেপে নিব। এইটার উপরে 150 পিক্সেল প্যাডিং আছে। এখন আমি চাইলে এই অ্যাবাউটের উপরেও 150 পিক্সেল দিতে পারি অথবা এই h2 তেও দিতে পারি। আমরা সাধারণত এই অ্যাবাউট সেকশনের উপরেই দিয়ে দিই প্যাডিং টপ 150 পিক্সেল। এখন যদি রিলোড দেই প্যাডিং টপ 150 পিক্সেল নিয়ে নিছে। উপরে নেওয়ার কারণ হলো আমি সেকশনে দিছি, কন্টেইনারের মধ্যে দেই নাই, আমার একটা স্পেস হলেই হলো। এখন আমি এই তিনটা, আমার একটা তো হয়ে গেল, এখন এগুলো করব। এটার মধ্যে প্রথমে আমি তিনটা ভাগ করব, দুইটা ভাগ করব, আগে দুইটা ভাগ করব তারপরে কাজ শুরু করব। এখন দুইটা ভাগ করার জন্য এই সেকশনটা অ্যাবাউট সেকশন বাদ। এখন এই দুইটা সেকশন এটা আলাদা করার জন্য আমার প্রথমে একটা সেকশন নেওয়া লাগবে যে অ্যাবাউট কন্টেন্ট। অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আমার দুইটা সেকশন, একটা হলো লেফট আর একটা হলো রাইট। এখন এটার মধ্যে আমি নিব অ্যাবাউট লেফট আর একটা নিব অ্যাবাউট রাইট। এখন অ্যাবাউটের মধ্যে আমি সিএসএস করব, অ্যাবাউটের মধ্যে অ্যাবাউট কন্টেন্ট। অ্যাবাউট কন্টেন্টের আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। আমি বোঝার ক্ষেত্রে প্রতিটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতেছি যে কোন জায়গা থেকে কোন জায়গা নিতেছে, এটা বোঝার জন্য। পরবর্তীতে এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি রিমুভ করে দেব। এটার হাইট দেই আপাতত 300 পিক্সেল, হাইটটা উঠাই দিব আমরা দেখার জন্য যে কোন জায়গা থেকে সে জায়গাটা নিতেছে। আর উইথ দিব আমি এইটা 100%। এই কন্টেইনারটা হলো এইটা পুরাটা, মানে কন্টেইনার না সরি, এই কন্টেন্ট এরিয়া।
পুরাটার কথা বলতেছি। এখন যদি রিলোড দেই, হ্যাঁ পুরাটা নিয়ে নিছে। এখন পুরাটা যেহেতু নিয়ে নিছে, এখন এই দুইটার কালারটা আমি দিয়ে দিই। এই দুইটা আলাদা করার জন্য আমার ফ্লেক্স বক্সের প্রয়োজন হবে। কন্টেন্টের মধ্যে অ্যাবাউট লেফট, এটার হাইট দিব কত, হাইট 300 পিক্সেল দিয়ে দেই। উইডথটা দেওয়ার সময় আমার এটা যদি লেফট হয় তাহলে আমি 40% নিতে পারি। আর যদি ব্যাকগ্রাউন্ড দেই ব্লু ভায়োলেট, এটা সেমটা যদি আমি কপি করে আবার নিচে নেই, আর এটার ক্লাসটা রাইটের ক্লাসটা অ্যাবাউট রাইট, রাইটের ক্লাসটায় হাইট ঠিক আছে, উইডথটা আমি দিব 60 পিক্সেল, কারণ এই জায়গা 40 আর 60 100%। এই জায়গা ব্লু ভায়োলেটের পরিবর্তে আমি আর একটা কালার দিয়ে দেই। এখন যদি যে রিলোড দেই তাহলে এই হলো ব্লু ভায়োলেট আর নিচে আর একটা কালার। এখন এই দুইটা পাশাপাশি নিব কিভাবে? এই দুইটা পাশাপাশি নেওয়ার জন্য এই যে যে গ্রিন কালারটা দেখতেছেন এটা কিন্তু পুরোটার কালার, এই দুইটার ভিতরে, এইটার ভিতরে এই দুইটা আছে কিন্তু এই একটা দুইটা। এখন এই দুইটা পাশাপাশি নেওয়ার জন্য আমরা শিখেছিলাম এই যে যে কন্টেন্টের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে। রিলোড দেই, দেখেন পাশাপাশি চলে এসেছে। এখন আমি চাইলে এই যে যে কন্টেইনারের হোয়াইটটা রিমুভ করতে পারি চাইলে, মানে কন্টেইনারের হাইট উইডথটা রিমুভ করে, মানে হাইটটা রিমুভ করি নাই, শুধু কালারটা রিমুভ করে দিলাম, হাইটটাও রিমুভ করে দেই। হাইটটাও রিমুভ করে দিছি, শুধু সেকশনের হাইটটা আছে। সেকশনের হাইটটাও দরকার নাই, রিমুভ করে দেই। সেকশনের হাইট রিমুভ করার কারণে শুধু এই সেকশন মানে এই দুইটার কালার আছে, মানে হাইটগুলো আছে। এখন দুইটা ভাগ করছি, একটা ভাগ করছি হলো এইটার জন্য আর একটা ভাগ করছি এই দুইটার জন্য। এখন আগে আমরা এই সহজ পার্টটা করে দেই। সহজ পার্টটা বলতে এই যে পুরোটা তো না, আমরা তো হেডিংটা আগে করেছি, এখন শুধু করব হলো এই টেক্সটের পার্ট। এখন এইটার জন্য আমরা এই পার্টে এটা কপি করলাম, কপি করার পরে আমরা তো রাইটে কাজ করব। রাইটে কাজ করার জন্য এই রাইটের মধ্যে আমরা H3 নিলাম, আগে তো H2 নিছি, এখন এটাতে একটু টেক্সট সাইজটা একটু কম, সেই জন্য এটা আমরা 3 নিলাম। 3 নিলাম, পরে আরেকটা কি আছে, আরেকটা আছে, এইটা দিলাম। এটা একটা টাইটেলের মতো, এটা হলো সাব টাইটেল, মানে এইটার সাব টাইটেল। এটা আমরা নিতে পারি পি আকারে। আর একটা নিব হলো এইটা, এইটা একটা প্যারাগ্রাফ। দেখেন কি আসছে, রিলোড দেই, সেভ করি নাই, সেভ না করার কারণে টেক্সট আসে নাই, এখনই আসছে। এটা পরবর্তীতে সাজাবো, আগে টেক্সট গুলো আমরা নিয়ে নিই। এটার পরবর্তীতে আছে হলো এই প্যারাগ্রাফ, আর একটা প্যারাগ্রাফ আছে, এইটার জন্য আমরা আরো একটা প্যারা নিব। প্যারা নিলাম, অল্টার জেড দিলে এটা র্যাপারের মধ্যে চলে আসবে। র্যাপার বলতে এই সেকশনের মধ্যে দেখেন ভেঙে চলে আসছে। আর একটা প্যারা আছে এইটা, আর একটা প্যারাগ্রাফ। এখন আমি আর একটা পি নিব, আর একটা পি নিলাম। এখন যায় যদি আমি রিলোড দেই দেখতে পারবো সবগুলো চলে এসেছে। এখন যেহেতু এগুলো এসেছে, আগে আমি এগুলোর সিএসএস করি, তারপরে আমি এই নিচের পার্টে যাব। এখন এইটার হাইট উইডথ কত আছে সেটা আমরা দেখে নিব। কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্পেক্ট আছে, ইনস্পেক্টে ক্লিক করব। ইনস্পেক্টে ক্লিক করার পরে যে টেক্সটটা আমরা নিব, কালার হাইট উইডথ দেখতে চাই, সেটার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পারবো এটার কালার আছে হলো এইটা, আর এইটার ফন্ট সাইজ 28, আর এটা ফন্ট ওয়েট 500। এখন আমরা রাইট
এই রাইটের মধ্যে করতেছি। এখন যদি আমরা ক্লাসগুলো নেই, এতগুলো না নিলেও চলে যেহেতু এটা ইউনিক আইডি। এটার মধ্যে আছে H3 এর ফন্ট সাইজ 28 পিক্সেল, কালার কপি করে রেখেছিলাম, যদিও কপিটা চলে গেছে, আবার কপি করি। এইটার কপি করলাম কালার, ফন্ট ওয়েট 500। আর আমরা এইটার একটা নুনিত আর কি কয়টা ফন্ট অ্যাড করেছিলাম, একটা নুনিত, শুধু একটা অ্যাড করেছিলাম, আমরা আপাতত ওইটাই ব্যবহার করব। কোথায়? এই নুনিত সেন্সেরিফ, এইটা আমরা আপাতত ফন্ট ফ্যামিলি একটাই ব্যবহার করব, পরবর্তীতে আরো একসাথে একাধিক ব্যবহার করব। ফন্ট ফ্যামিলি এইটা। এখন যদি আমি যে রিলোড দেই, হ্যাঁ কালারটা চলে এসেছে। এখন এইগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, আমরা তো বুঝতে পারতেছি যে এইটার কতটুকু কোনটা জায়গা নিয়ে নিছে। আমরা এই অ্যাবাউট সেকশনের বিডিটা রিমুভ করে দিলাম, আর এই কন্টেন্ট অ্যাবাউট কন্টেন্ট এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এখন সরে গেছে। এখন এই রাইট সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাও রিমুভ করে দেই। হাইটের প্রয়োজন নাই, হাইট আমরা দিয়ে দিব। এটা চলে এসেছে। এখন নিচের কালারটা দিব। এইটার কালার কি? এইটা যদি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট দেই, তাহলে এইটা হলো কালার সাইজ, মানে কালার, আর সাইজ হলো ফন্ট সাইজ 21, ফন্ট ওয়েট 500, ক্যাপিটালাইজ। আর উপরেরটা ছিল আপার কেস, এটা দেওয়া হয় নাই। ফন্ট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ছিল। আর এই নিচেরটা অ্যাবাউট রাইটের ভিতরে যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ তো অনেকগুলো আছে। এখন যদি আমি একটা ক্লাস দেই, সবগুলোতে সব পিতে পেয়ে যাবে, সেজন্য আমি এই প্যারাগ্রাফে আলাদা একটা ক্লাস নিব। ক্লাস এটা কি দেওয়া আছে? এটা একটা ঠিকানা দেওয়া আছে, অ্যাড্রেস। অ্যাড্রেস দিলাম। আমি এই ক্লাসটা এখন ব্যবহার করব। অ্যাড্রেস ফন্ট সাইজ 21 পিক্সেল, কালার এইটা, ফন্ট ওয়েট এটা 500 মনে হয়, ফন্ট ফ্যামিলি এইটাই ব্যবহার করছে। এখন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা ক্যাপিটালাইজ। এখন যদি রিলোড দেই, কালারটা পেয়ে গেছে। এই যে উপরে নিচে স্পেস, এইটা আমরা একটু পরে দিব। এখন এই যে দুইটা প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফের আশা করি মানে সাইজ একই, কালারও এক, সেই জন্য এটার শুধু পিতে দিলে দুইটাই পেয়ে যাবে। এটার ফন্ট সাইজ 16, লাইন হাইট 26। এটার লাইন হাইট আমরা ব্যবহার করি নাই। এটার লাইন হাইট দেওয়া আছে, সাধারণ একটা পেয়ে গেছে, সমস্যা নেই। কিন্তু যেহেতু এক লাইনে, সেই জন্য লাইন হাইটটার ওরকম প্রয়োজন নাই। কিন্তু এটা তো একাধিক লাইন আছে, সেই জন্য এটা লাইন হাইট প্রয়োজন আছে। এটার লাইন হাইট 26, ফন্ট ওয়েট 400। এখন আমরা এইটা আবার কপি করে নিচে সিএসএস লিখব, পি ফন্ট সাইজ 16, কালার কপি করছিলাম তো মনে হয়, কালারটা কই? এটা কোনো নির্দিষ্ট কালার ব্যবহার করা হয় নাই। কম্পিউটারতে গেলে এই যে কালারটা অটোমেটিক দেখিয়ে দিবে যে কালারটা কই আছে। এই কালারটা পেয়েছে, কালারটা ব্যবহার করলাম।
লাইন হাইট সরি লাইন হাইট 26 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট ফ্যামিলি এইটা, ফন্ট ওয়েট 400। এখন যদি রিলোড দেই, হ্যাঁ এটার ফন্ট সাইজও পেয়ে গেছে। এখন যেহেতু এটা পেয়ে গেছে, তার জন্য এটার স্পেসটা আমরা দিয়ে রাখি। এখন এইটার স্পেস এইটা থেকে কত পিক্সেল নিচে আছে দেখেন, এইটা থেকে এই জায়গা 80 পিক্সেল নিচে থেকে সবগুলো কাজ করতেছে। 80 পিক্সেল নাকি পিক্সেল পারফেক্ট ডিজাইন, এই ওয়েবসাইটে অতটা পিক্সেল পারফেক্ট করব না, কিন্তু যখন ফিগমা থেকে করব তখন আমরা পিক্সেল পারফেক্ট, এক পিক্সেল এদিক ওদিক হবে না ওইভাবে ডিজাইন করব, 70 পিক্সেল। এখন যদি আমি এইটায় কত আছে এইটা মাপি, এইটা আপাতত ডিফল্ট 10 পিক্সেল পেয়ে আছে, এই 10 পিক্সেল। আর আমি যদি এই হেডিং 2, কোথায় হেডিং আছে, এই হেডিং, এই হেডিং এর মধ্যে আমি প্যাডিং বটম 60 পিক্সেল দিতে পারি, তাহলে তো 70 পিক্সেল হয়ে গেল, এই যে হয়ে গেছে। আর এখন তারপর এইটা থেকে এইটার কত পিক্সেল আছে, আছে 36 পিক্সেল। আর আমাদের এইটায় কত পিক্সেল আছে, 20 পিক্সেল, তাহলে 15 পিক্সেল বা 16 পিক্সেল দিলে হয়ে যাবে। এখন আমি H3-তে, ওইটা আছে কোথায়, H3 রাইটের H3 এর ভিতরে গিয়ে আমি যদি প্যাডিং বটম 16 পিক্সেল দিয়ে দেই, তাহলে এই হাইটটা পারফেক্ট পেয়ে গেছে। এখন এইটা থেকে নিচেরটায় কত পিক্সেল আছে, এইটা আছে 45 পিক্সেল। আর আমাদেরটা এখনো পর্যন্ত কত পেয়ে আছে, এটা 20 পিক্সেল মনে করি আছে, 20 পিক্সেল আছে, এটা 45 পিক্সেল পেয়ে আছে। সেজন্য আমরা চাইলে এখন এই যে অ্যাড্রেসটা নিছিলাম এইটার মধ্যে প্যাডিং বটম 25 পিক্সেল দিলে পারফেক্ট পেয়ে যাবে। দেখেন পেয়ে গেছে। এখন এই যে আরেকটা, এই যে দুইটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের নিচে, দুইটা প্যারাগ্রাফের নিচে 35 মেবি আছে। আমি যদি একটা প্যারাগ্রাফের নিচে নেই, এই একটা প্যারাগ্রাফ এটার নিচেও 35 পেয়ে যাবে, এটার নিচেও 35 পেয়ে যাবে। তাই একটা প্যারাগ্রাফের নিচে যদি আমি এই পির মধ্যে যদি প্যাডিং বটম 35 পিক্সেল দিয়ে দেই, তাহলে দুইটার প্যারাগ্রাফে পেয়ে যাবে। দেখেন পেয়ে গেছে। এই টুকুর কাজ শেষ। এখন আমাদের একটা বাটন বানাতে হবে। বাটন বলতে রিড মোর, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ সাধারণত হয়। এখন আমরা এটা নিয়ে কাজ করব। এটার মধ্যে আমরা একটা ট্যাগ নিব, এর মধ্যে দিব হলো রিড মোর টেক্সট আছে। আর এটার সাথে আমাদের একটা আইকন ব্যবহার করতে হবে। আমরা আইকন ব্যবহার করব, হ্যাঁ আপাতত সিডিএন এর মাধ্যমে ব্যবহার করি, পরবর্তীতে অন্যভাবে ব্যবহার করে দেখাবো। আমরা লিখব ফন্ট অসাম সিডিএন। ফন্ট অসাম সিডিএন লিখলে এরকম সিডিএন একটা লাইব্রেরি আসবে। এইটা যখন লাইব্রেরিটা আসবে তখন এই জায়গা গিয়ে আসার পর আমরা লেটেস্ট যে ভার্সনটা আছে, এই যে এইটা ব্যবহার করব। এইটা আমরা এই ট্যাগ, শুধু ট্যাগটা, এই যে কপি লিঙ্ক ট্যাগ, এইটা যদি কপি করি, কপি করে আমাদের এই HTML এর মধ্যে একেবারে টাইটেলের নিচে, একেবারে মানে বাকি যে লিঙ্ক আছে সবার উপরে দিব, দিয়ে ছেড়ে দিব।
ছেড়ে দেওয়ার পরে দেখেন একটা লিংক দিছে আমাকে, লিংকটা দিয়ে দিছে। এই লিংকটা দিয়ে দেওয়ার পর এখন আমাদের ফন্ট অসাম কানেক্ট হয়ে গেছে। এখন এই ফন্ট অসামের এই লিংকটা আমি দিয়ে দিব, দেখেন লক্ষ্য করে। আর এইটা যদি আমরা fontawesome.com এ ক্লিক করি তাহলে আমাদের যে মেন ফন্ট অসামের ওয়েবসাইট আছে সেটাই নিয়ে যাবে। অথবা আমরা যদি ফন্ট অসাম লিখি, ফন্ট অসাম, শুধু ফন্ট অসাম লিখলে এই যে প্রথম ওয়েবসাইটটা আছে fontawesome.com, এইটার মধ্যে নিয়ে আসবে। এইটা নিয়ে আসলে এইটার মধ্যে আমরা এই আইকনসে ক্লিক করব। আইকনসের মধ্যে এই যে অনেক আইকন আছে, এটার মধ্যে কিছু প্রিমিয়াম আছে, কিছু ফ্রি আছে। আমরা ফ্রি গুলা ব্যবহার করব। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এই যে ফ্রিতে ক্লিক করার কারণে যতগুলো ফ্রি আছে সেগুলো আমার সামনে শো হচ্ছে। এখন এটার মধ্যে আমার কি, এটাকে একটা অ্যারো বলে, মেবি অ্যারোই, এইটা রাইট অ্যারো, এটা রাইট অ্যারো না, হ্যাঁ অ্যারো, অথবা আমি এই জায়গায় লিখবো অ্যারো। অ্যারো লেখার পরে আমাকে দেখেন ওরকম সেম একটা আইকন দিবে, এইটা না, এটার পরিবর্তে আরো, ওইটা কি অ্যারো অর স্যাব্রন কোনটা, এই আইকনটা রাইট লং, দেখেন এটার সাথে মিল আছে, কিন্তু ওইটার সাথে মিল নাই। এখন এইটা রাইট, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম দেখাবে, আমরা শুধু এইটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে গেছে, HTML আইকন ক্লিক করলে কপি হয়ে যাবে। এই সেম যে কপি করলাম, এই কপির টেক্সটটা একটা আইকন, এটা আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই একটা ট্যাগ দিছে, আই ট্যাগ দিছে, তার মধ্যে ও কিছু ওর ক্লাস দিছে যেগুলো আমরা হাত দিব না। এখন যদি আমি এটা ব্যবহার করার পর যে ওয়েবসাইট রিলোড দেই, সেভ করছি কিনা, হ্যাঁ সেভ করা হয়েছে, এখন রিলোড দেই, দেখেন এই যে আইকনটা চলে এসেছে। এরকম ভাবে আমার যে কোনো আইকন লাগবে এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো, যেগুলো ফ্রি। দেখেন এটা আমি ফ্রিতে ক্লিক করে রেখেছি, এটার মধ্যে প্রিমিয়ামও আছে। আমি যদি ফ্রিটা উঠাই দেই তাহলে এটার মধ্যে অনেক প্রিমিয়াম আছে যেগুলো আমি ব্যবহার করতে পারবো না। তাই যেগুলো ফ্রি আমার ওগুলোই ব্যবহার করতে হবে। চলুন কাজে ফিরে যাওয়া যাক। এখন এইটা অ্যাবাউট রিড মোর, ক্লাস নেই, অ্যাবাউট রিড, অ্যাবাউট রিড মোর নেওয়ার কারণ হলো এই নামে এখন এইটা আমি সিএসএস করব। এখন যদি এইটার ফন্ট সাইজ গুলো দেখি, এইটার কালার এইটা। এখন ইন্টার দেওয়ার পর অ্যাবাউট রাইট, তার মধ্যে অ্যাবাউট রিড মোর মানে একটা ক্লাস। ফন্ট সাইজ কত দেওয়া আছে, ফন্ট সাইজ 13, ফন্ট ওয়েট 400, আপার কেস, লাইন হাইট 50, বা এটা হলো কালার। ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার এইটা দিয়ে দিলাম। আর এই যে নিচে একটা টেক্সট আন্ডারলাইন আসতেছে, এটা দেওয়ার, এটা অফ করার জন্য টেক্সট ডেকোরেশন নান দিলে চলে যাবে। আর একটা বর্ডার আছে, বর্ডার কত পিক্সেল বর্ডার আছে, বর্ডার 1 পিক্সেল সলিড, ওই সেম কালার 1 পিক্সেল সলিড, এই সেম কালার। বর্ডারটা আসে নাই মনে হয়, যখনই এইটা টেক্সট অ্যাঙ্কর হবে তখন এইটার কালারটা আসে নাই, চলে এসেছে।
এইটার মধ্যে এখন এটার হাইটটা কত আছে, হাইট 60 পিক্সেল। আমরা এটার লাইন হাইট দিব, লাইন হাইট 60 পিক্সেল। লাইন হাইটটা পাচ্ছে না কারণ এটা টেক্সট ইনলাইন, সেটার জন্য ডিসপ্লে আমাদের ইনলাইন ব্লক করে নিতে হবে। এখন যদি রিলোড দেই তাহলে পেয়ে গেছে। আর এটা লেফট রাইটে 30 করে আছে। প্যাডিং টপ বটম 0 পিক্সেল, লেফট রাইট 30 পিক্সেল। পেয়ে গেছে। এখন এটা তো বর্ডার রেডিয়াস করতে হবে। বর্ডার রেডিয়াস কত পিক্সেল আছে এটার মধ্যে, আবার রাইট বাটন ক্লিক করি, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। এদের ডিজাইনটা অলমোস্ট সেম হয়ে গেছে। এখন এই যে রেড আর এই রিড আর আইকনের মধ্যে একটা স্পেস আছে, এইটা দেওয়ার জন্য আমাদের এই বর্ডারের ভিতরেই তো আইকনটা আছে তাই না, সেজন্য আমাদের এই রিড মোডের ভিতরে একটা আইকন আছে, এই যে দেখা যাচ্ছে। এই রিড মোডের ভিতরে আবার একটা ট্যাগ আছে আই। এখন যদি আমি এটার মধ্যে আই এর মধ্যে আবার প্যাডিং লেফটে 5 পিক্সেল দিয়ে দেই, তাহলে তো টেক্সট থেকে সরে যাবে। হ্যাঁ, এই যে সরে গেছে। এখন এটাই তো আমরা এখন একটা হোভার ব্যবহার করতে পারি। যখনই এই রিড মোডে কেউ কার্সার রাখবে তখন কি হবে, একটা ব্যাকগ্রাউন্ডটা তুমি চেঞ্জ করে দিবা। কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে, এটার ব্যাকগ্রাউন্ডটা করে দিবে হলো আমাদের যে থিম কালার আছে ওইটা। ডিরেক্ট হলো না, এইভাবে ডিরেক্ট দিলে তো হবে না, এইটার মধ্যে ক্লোন দিয়া হোভার ইফেক্টটা ব্যবহার করতে হবে। এখন যদি আমি কার্সার নিয়ে দেখেন হয়ে গেল, কিন্তু এটার মধ্যে দেখেন এটার কালারটা এটা অন্যভাবে আসতেছে, ওটা পরবর্তীতে দেখা যাবে। এইটা একটু স্মুথলি আসার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করতে পারি, অল লিনিয়ার পয়েন্ট 3। এইটা যদি আমরা যখন হোভার হবে তখন এটার বর্ডারের কালারটাও পরিবর্তন হয়ে যাবে। তখন কি করব, তখন এই কালারটা হোভারের ভিতরে গিয়ে পরিবর্তন করে দেব। দেখেন হয়ে গেল। দেখি তো এটার মধ্যে যদি কালারটা হোয়াইট দিই তখন কেমন লাগে। না, কালার ব্ল্যাকই ভালো ছিল। আমাদের বাটনও কিন্তু কমপ্লিট। এখন আমাদের এই আইকনগুলো আছে এগুলো বসাতে হবে। এইটা দেওয়ার জন্য আমরা এখন কি করব, ডিজাইনের মধ্যে যাব, যাওয়ার পরে আমরা একটা ইউএল নিব। ইউএল নিলাম, লিস্ট আকারে দিব যেহেতু, এলআই নিলাম। আর এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের ফেসবুক টুইটার যে যে সোশ্যাল মিডিয়া থাকবে ওইটাই নিয়ে যাবে। সেজন্য আমি এইটাই ক্লিক করার জন্য কি ব্যবহার করতে হবে, আইকন ব্যবহার করতে মানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, যে ক্লিক করলে যেন ফেসবুকে চলে যায়। আর এইটার ভিতরে যেহেতু ফেসবুক আছে, ফেসবুক আইকন, এই আইকন কই পাবো, আমি তো এইমাত্র দেখালাম যে এই যে ফন্ট অসামে গিয়ে আমরা আইকন নিতে পারবো। এই জায়গায় গিয়ে আমি ফেসবুক যদি লিখি, ফেসবুক লেখার পরে আমার একটা আইকন দিবে। এই যে অনেকগুলো আসছে প্রো প্রো প্রো, এগুলো হলো প্রিমিয়াম, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না ফ্রিতে। আমি ফ্রিতে ক্লিক করব তাহলে আমাকে অনেক আইকন দিবে, আমি এইটা ব্যবহার করব। এই বর্ডারের
এইটা না, আমরা পরবর্তীতে এটা বর্ডার করে নিব। এইটাই ক্লিক করব, এইটাই ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা এই এ ট্যাগের মধ্যে রেখে দিব। এই ট্যাগের মধ্যে রেখে দেওয়ার পর এখন যদি গিয়ে রিলোড দেই তাহলে দেখতে পারবেন এই যে ফেসবুক নামের একটা আইকন চলে এসেছে। এখন এরকম আরো কয়েকটা নিতে হবে। লিংক, এক, অ্যাঙ্কর ট্যাগ, এটার মধ্যে আমরা এখন কি নিব? আমরা নিব হলো টুইটার। টুইটার নেওয়ার জন্য আবার আমি ফন্ট অসামের ওয়েবসাইটে আসব, এসে টুইটার লিখব, লিখে সার্চ দিব। টুইটারের একটা আইকন আমাকে দিয়ে দিবে, এইটা কপি করব। কপি করার পর আমি আবার গিয়ে পেস্ট করে দিব। তারপরে আরেকটা আইকন আছে ইনস্টাগ্রাম, আমি যদি আইএন লিখি তাহলে চলে আসবে, আশা করা যায়। এই দেখেন চলে এসেছে। আইএন লেখার পরে আসে নাই, তা সম্মান রাখলো না। ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম, আমি মনে হয় তখন ইন্টার দেইনি। এইটা নিলাম, কপি করলাম, পরে আরেকটা এলাই নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে পেস্ট করে দিলাম। এখন যদি যাই আমি রিলোড দেই, আপাতত এই তিনটা দিয়ে দেখাই। যারা তিনটা পারবেন আশা করি এক এক করে বাকিগুলা করতে পারবেন। এখন যেহেতু আমি ইউএলএলআই নিছি, এখন এগুলো এই লিস্ট স্টাইলগুলো আমি প্রথমে রিমুভ করব। প্রথমে কি করব? লিস্ট স্টাইলগুলো রিমুভ করব। আমি এই যে অ্যাবাউট রাইট আছে এইটা নিলাম, এটার মধ্যে তো এত কিছুর প্রয়োজন আমার নাই। আমি এটার মধ্যে ইউএল আছে আমার, ইউএল এর মধ্যে আমি যদি লিস্ট স্টাইল লিস্ট স্টাইল নান করে দেই তাহলে কি হবে? এই যে সামনের যে স্টাইলগুলো ছিল এগুলো চলে গেল। এখন এটা পাশাপাশি নিব। আর পাশাপাশি নিব কিভাবে? এই যে কোনো প্যারেন্টস এর মধ্যে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স দেই, তার মধ্যে যে চাইল্ডগুলো থাকবে সেগুলো পাশাপাশি চলে আসবে। তাহলে তো আমি ইউএল এর মধ্যে যদি ফ্লেক্স দেই, ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কি হবে? সবগুলো পাশাপাশি চলে আসবে, আশা করা যায়। হ্যাঁ, পাশাপাশি চলে এসেছে। পাশাপাশি আসার পরে আমরা দেখি এটার ফন্ট সাইজ কত, কালার কি। স্টাইলে ক্লিক করব, ফন্ট সাইজ 20, কালার এইটা, লাইন হাইট 35, বর্ডারও এই একটাই। এখন আমরা কোনটায় সিএসএস করব? কারণ এটার মধ্যে অনেকগুলো আছে। আমরা সিএসএস করব এই আইতে। আমরা কি নিলাম? ইউএল এর ভিতরে এলআই, তার মধ্যে এ, তার মধ্যে আই। আইর ফন্ট সাইজ কত দেখলাম? 20 মনে হয়। হ্যাঁ, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার এইটা, লাইন হাইট পরে দেই বোঝার ক্ষেত্রে, আর একটা বর্ডার রেডিয়াস দেই, না বর্ডার দেই 1 পিক্সেল সলিড এইটা, আর ডিসপ্লে ইনলাইন ব্লকটা ব্যবহার করি। এখন যদি রিলোড দেই, এইটার মধ্যে রিলোড দিব, এইটা কাজ করতেছে না, ইনলাইন ব্লকটা কাজ করতেছে না, কারণ ইনলাইন ব্লকটা আমার এর মধ্যে দিতে হবে। আমার এই ইনলাইন ব্লকটা আমরা চাইলে এই যে আয়ের মধ্যে সিএসএস গুলো না করে আমরা সেম সিএসএস গুলো এর মধ্যে করতে পারি। এর মধ্যে করলে আয়ের ভিতরে পেয়ে যাবে। রিলোড দেই, হ্যাঁ পেয়ে গেছে। এখন এটা লাইন হাইট কত আছে? লাইন হাইট 35, উইডো 35। আমি যখন লাইন হাইট দিব, লাইন হাইট 35 পিক্সেল, লাইন হাইট 35 পিক্সেল দেওয়ার কারণে উপরে নিচে টোটাল আমার 35 পিক্সেল হাইট নিয়ে নিছে।
এখন দুই সাইডে যদি আমি আবার এরকম দিতে চাই, আমি চাইলে প্যাডিং ব্যবহার করতে পারি। আবার যদি দুইটা সেম দিতে চাই এক্সাক্ট, তাইলে আমি দিব হলো টোটাল উইথ হবে 35 পিক্সেল, উইথ 35 পিক্সেল চলে আসলো সমান। এখন যেহেতু এক সাইডে আছে বর্ডারের, এটা মাঝে নেওয়ার জন্য আমি কি করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার দিলে টেক্সটটা তো এটা তো একটা টেক্সট সেন্টারে চলে যাবে, সেন্টারে চলে গেছে। এখন এটা গোল বৃত্ত করার জন্য, সার্কেল করার জন্য আমি ইউজ করব বর্ডার রেডিয়াস, যেটা 50% দিলে একেবারে গোল হয়ে যাওয়ার কথা, এখনো হয় নাই। বর্ডার দিছি, বর্ডার রেডিয়াস দেই নাই, যার কারণে হয় নাই। এখন যদি রিলোড দেই দেখেন একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন এটার মতোই কিন্তু হয়ে গেছে, কিন্তু এই দুইটার মাঝে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যদি আমি এই ইসে দেই, এইটার মধ্যে দেই, এটার মধ্যে দিলে প্যাডিং দিলে ভিতর থেকে নিবে, বর্ডারের ভিতর থেকে। আর মার্জিন যদি দেই, মার্জিন মার্জিন রাইট, রাইটে যদি আমি 10 পিক্সেল করে দেই তাহলে কি আসে দেখা যাক। রিলোড দিলাম, হ্যাঁ রাইটে এই সাইড থেকে নিয়ে নিচ্ছে, এটা কি এই সাইড থেকে নিচ্ছে, হ্যাঁ। এখন 10 পিক্সেল, এটা কি 10 পিক্সেল আছে? এটার লাইন হাইটটা কোনটায় দেওয়া আছে? এটার এলআইতে দুই সাইডে দেওয়া আছে কত করে, এতে লাইন হাইট নাই, আইতে 5 5 10, ঠিক আছে দুই সাইডে দেওয়া আছে, আইতে 10 পিক্সেল। আমরা একটু বেশি দেই, 15 পিক্সেল দিই দেখার সুবিধার্থে। এটা নিয়ে নিছে। এখন এইটার মধ্যে একটা হোভার ব্যবহার করছে, যে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা তো এটা আশা করি এখন পারবো। আমার যে এই আইতে আছে এইটার মধ্যে আমি আবার সিএসএস করব। এই সিএসএস গুলো কাজ করবে যখন আমার হোভার হবে, কার্সার ওইটার উপরে যাবে। কি করা যায়, কালারটা, কালার, এই যে যে কালারটা আছে এটা আমার সাজেস্ট করতেছে বারবার, আপনাদের সাজেস্ট না করলে এটা কপি করে করে এ জায়গায় বসাই দিবেন। আর এখন এটা যে বর্ডার কালার আছে, বর্ডার কালার এটাও আমরা এইটা দিয়ে দেব। রিলোড দেই, দেখেন এটা হচ্ছে না, কারণ আমি প্রথমে এইটা বর্ডার অন পিক্সেল এরকম ভাবে ব্যবহার করছিলাম। নাকি ও কাজ করতেছে নাকি এটার জন্য, হ্যাঁ না ওইটা সমস্যা নাই, কালার দিলে কালার পরিবর্তন হয়ে গেছে। এটা একটা সময় নিয়ে করার জন্য ট্রান্সলেশন ব্যবহার করি আমরা, অল লিনিয়ার 0.4s, একটা টাইম নিয়ে হোভারটা হচ্ছে। এখন এইটার উপরে আমি যদি দেখি যে কতটা জায়গা নিয়ে নিছে, নিচে হলো 50 পিক্সেল মেবি, হ্যাঁ 50 পিক্সেলের মতোই। এখন কত আছে, এখন কোনো স্পেস নাই। আমরা কি করতে পারি, ইউএল এর মধ্যে দিতে পারি প্যাডিং টপ, প্যাডিং টপ 50 পিক্সেল। তারপরে যদি আমি রিলোড দেই, হ্যাঁ জায়গা নিয়ে নিছে। আর এখন এইটার নিচে কতটুকু জায়গা নিয়ে নিছে, এইটার নিচে হলো 140 পিক্সেল। এখন এই 140 পিক্সেল আমি চাইলে এই ইউএল এর মধ্যে নিতে পারি, কিন্তু এইটা ভালো হবে আমি এই যে অ্যাবাউট সেকশন আছে না, এইটার মধ্যে নিলে সবচাইতে ভালো হবে। এই অ্যাবাউট সেকশনের টপে নিছিলাম 150, এটা আমি প্যাডিং বটমে নিলাম 140 পিক্সেল। এখন যদি রিলোড দেই দেখেন এই সেকশন কিন্তু আমার হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমার মনে হয় এই পার্টটা পরবর্তী ভিডিওতে করলে ভালো হবে, কারণ সবাই বলে ভিডিও ছোট ছোট করেন, সেজন্য আমি ভিডিও বড় করলাম না। এইটা পরবর্তী ভিডিওতে আমি এই পার্টটুকু দেখাবো, কিন্তু এই পার্টটুতে, এই পার্টে ক্লিক করলে যে কাজটা হচ্ছে এইটা আমি এখন দেখাবো না, কারণ এইগুলা পরবর্তীতে দেখাবো যখন জাভাস্ক্রিপ্ট আসবে। এটা 15 অথবা 20 ক্লাসের পরে এগুলো আপনারা করতে পারবেন। এখন শুধু
এই যে যেরকম দেখা যাচ্ছে ক্লিক করলে কাজ করবে না, শুধু এগুলোই দেখাবো। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।